দ্য মোস্ট ওয়ান্টেড আলটিমেট সেকেন্ড সামেটিভ সাজেশনস নিয়ে এসে গেছি আমি। আর কোনো দেরি নয়, জাস্ট আজকে এই মুহূর্ত থেকে তোরা কিন্তু পেয়ে যাবি 100% কমন সেকেন্ড সামেটিভের সাজেশন। তো ক্লাস 10 এর চ্যাম্পিয়ন্সরা কোথায় আছিস, তাড়াতাড়ি করে যেখানে আছিস সেখান থেকে ছুটে চলে আয়, নোটিফিকেশন দেখার সাথে সাথে ভিডিওটাকে ওপেন কর এবং দেখে নে তোদের স্কুলের এক্সামে, সেকেন্ড সামেটিভের এক্সামে কোন কোন প্রশ্ন আসতে চলেছে। কোনো টপিক নয়, কোনো ইম্পর্টেন্ট কিছু নয়, জাস্ট ডিটো কোশ্চেন আসতে চলেছে এবং এই কোশ্চেনটাই দেখবি তোরা ছেপে যাবে। তোরা কিন্তু কোনো কোশ্চেন মিস করবি না। যা যা আজকে আমি কোশ্চেন দেবো উইথ নিউমেরিক্যাল, এমন কোনো নয় যে আমি শুধুমাত্র কোশ্চেন দেবো। তোদের কিন্তু রয়েছে সেকেন্ড সামেটিভে এমন কিছু চ্যাপ্টার যার মধ্যে রয়েছে নিউমেরিক্যাল। সো নিউমেরিক্যাল পর্যন্ত কমন দিয়ে দেবো, এইটুকু আমি তোকে একদম 100% বিশ্বাস যোগাচ্ছি। এবং যদি কোনো কিছু না আসে, যদি কোনোটা কিছু না কমন পেয়ে থাকিস, দেন আমাকে কমেন্টসে বলবি, দেন আমি শুনবো যে হ্যাঁ এটা থেকে আসেনি ম্যাম, এই জায়গা থেকে আসেনি। এবার তোরা যদি বলিস যে ম্যাম শর্ট কোশ্চেন, না, এটা কিন্তু শর্ট কোশ্চেনের কোনো সাজেশন না। আমরা কিন্তু পুরোপুরি ব্রড কোশ্চেন 2 and 3 মার্কসের কোশ্চেন নিয়ে যে কোশ্চেন এই সেকেন্ড সামেটিভে আগস্টের ফার্স্ট উইকে তোদের স্কুলের কোশ্চেন পেপারে দেখতে চলেছিস। তো চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের আমাদের পুরো 100% কমন সেকেন্ড সামেটিভের সাজেশন। তো চলো লেটস স্টার্ট। তো দেখতেই পাচ্ছিস আমি একদম চোখ পাকিয়ে উঠে দাঁড়িয়েছি। তো আজকের এই যে পুরো নোটসটা তোরা পেয়ে যাবে কিন্তু পিডব্লিউ বাংলা, দেখ এখানে লেখা রয়েছে পিডব্লিউ বাংলা মাধ্যমিক 2027 এই ব্যাচটায়। যাদের যাদের পিডব্লিউ ইনস্টল নেই তাদের সবার প্রথম কাজ হচ্ছে ইনস্টল করে রেজিস্টার করে একদম ফ্রি ব্যাচটাকে এনরোল করে নেওয়া। এটা একদম ফ্রি ব্যাচ, যেই ব্যাচে কিন্তু তোরা সম্পূর্ণভাবে পেয়ে যাবি একদম এই, তোরা আমার শুধু নয় সমস্ত যা যা সিলেবাসের মানে যা যা সাবজেক্টের তোদের সাজেশনস ভিডিও আসছে, সমস্ত সাজেশনস ভিডিওর নোটসটা এইখানে পেয়ে যাবি কিন্তু তোরা। তো ডাউনলোড করে নিতে কেউ ভুলবি না, কারণ জানিস যে যেহেতু আমরা কোশ্চেন পেপার মানে কোশ্চেন দিচ্ছি, সো তোদেরকে ডাউনলোড করতেই হবে, কিছু করার নেই। জাস্ট স্ক্রিনশট দেখে কিন্তু তোরা করতে পারবি না। তো প্রথমেই আমরা চলে আসছি রাসায়নিক গণনা চ্যাপ্টার, যে চ্যাপ্টারে আমাদের শুধুমাত্র নিউমেরিক্যাল বেসড কোশ্চেনই বেশিরভাগ ক্ষেত্রে আসে। তো এমনকি আমরা কিন্তু নিউমেরিক্যালও একদম পুরো 100% কমন সাজেশন দেবো। তো দেখে যাক কোন কোন জায়গা থেকে আমাদের এমনি নর্মাল যে থিওরিটিক্যাল কোশ্চেন আসে, তো চলো দেখে নিই। তো ইম্পর্টেন্ট হচ্ছে বাষ্প ঘনত্ব আণবিক ভরের মধ্যে সম্পর্ক। অনেক সময় স্কুলের 3 মার্কসের কোশ্চেনে কিন্তু এদের সম্পর্কটা এস্টাবলিশ করতে দেয়। তাছাড়া আমাদের 2 মার্কসের ক্ষেত্রে বাষ্প ঘনত্ব আর প্রমাণ ঘনত্বের মধ্যে সম্পর্ক দেয়। এছাড়া কোন কোন নিউমেরিক্যাল, এটা মেনলি নিউমেরিক্যাল বেসড চ্যাপ্টার। তো যে যে নিউমেরিক্যাল আমরা প্র্যাকটিস করব তার মধ্যে দেখ এখান থেকে আমরা নিউমেরিক্যাল স্টার্ট করছি, এখান থেকে আমরা শুরু করছি। নেক্সট স্লাইডে দেখতে পাচ্ছিস আমি এখানে বেশ কিছু 15 থেকে 15টা মতো অঙ্ক দেওয়া রয়েছে। এইখানে সমস্ত অঙ্ক তোরা কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। আমি সরে গেছি, তোরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিস অথবা তোরা এই নোটটাকে ডাউনলোড করেই পেয়ে যাবি। এরপরে রয়েছে এই যে কটা অঙ্ক, এগুলো সবকটাই হচ্ছে রাসায়নিক গণনা চ্যাপ্টারের অঙ্ক, যেখানে আমাদের বিশুদ্ধতা রিলেটেড সমস্ত কিছু রিলেটেড যা যা অঙ্ক প্র্যাকটিস করবি তোরা সমস্ত কিছু রয়েছে। এই অঙ্কগুলো আমি ব্যাচের ক্লাসে করিয়েছি, ইউটিউবেও করিয়েছি। তো কারোর কোনো অঙ্কে অসুবিধা হবে না, কিন্তু যদি অসুবিধা হয় তাহলে ম্যাম কি করব, স্বাভাবিকভাবে তার জন্য একটা সলিউশন রয়েছে, জাস্ট একটু অপেক্ষা কর, তাহলেই কিন্তু তোরা জানতে পারবি যে যদি এই অঙ্কগুলো না পারি, হতেই পারে যে কোনো অঙ্ক আমার আটকে যাচ্ছে, আদৌ অঙ্ক ঠিক করছি কিনা, অ্যান্সার বুঝবো কি করে। তো কোনো চাপ নেই, তার জন্য আমি একটা ব্যবস্থা নিয়েছি, জাস্ট ওয়েট করো, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। তো দেখে নিয়েছি সেখানে বেশ কিছু আমি রাসায়নিক গণনার সব থেকে ইম্পর্টেন্ট অঙ্ক দিয়েছি এবং এই অঙ্কগুলোর বাইরে থেকে আর কোনো অঙ্ক তোরা পাবি না, এটুকু একদম শিওর। নেক্সট আমরা চলে আসছি তাপের ঘটনা সমূহ থেকে। এটা থেকে দেখবি আমি অলরেডি সাজেশন তোদের অলরেডি একটা আলাদা করে ভিডিওর মাধ্যমে চলে গেছে। তাপের ঘটনা সমূহ এবং চলতড়িৎ এই দুটো চ্যাপ্টারের ইম্পর্টেন্ট কোশ্চেন অলরেডি চলে গেছে। তো যারা যারা এখনো পর্যন্ত ওই ভিডিওগুলো দেখিসনি, সেখান থেকে কিন্তু চলতড়িতের সাজেশন আর তাপের ঘটনা সমূহের সাজেশন উইথ কোশ্চেন, ওখানে কিন্তু কোশ্চেনও দেওয়া রয়েছে, টপিকও দেওয়া রয়েছে, সমস্ত কিছু ওই ভিডিওটা থেকে ফলো করে নিবি। আমি কিন্তু আজকে ওই চলতড়িৎ আর তাপের ঘটনা সমূহের কোনো রকমের কোশ্চেন দিইনি, বিকজ ওই ভিডিওগুলোতে আমার সাজেশন দেওয়া রয়েছে। ওকে, তো এখানে আমরা তাপের ঘটনা সমূহ থেকে যে 3 মার্কসের কোশ্চেনগুলোকে আমি করব, সেটা হচ্ছে তাপীয় রোধ আর তড়িৎ রোধের মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য, এই দুটোই কিন্তু ইম্পর্টেন্ট। এছাড়া তাপীয় রোধের রাশিমালা, মাত্রা আর তাপীয় রোধাঙ্কটা কি জিনিস সেটা জানতে চেয়েছে। এরপরে তাপ পরিবহন কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে, সেই ডিপেন্ডেন্স গুলো এবং তাপ পরিবাহিতাঙ্কের যে ফর্মুলাটা সেটা খুব ইম্পর্টেন্ট। তরলের আপাত এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, এদের সংজ্ঞা লিখতে বলবে, কোনটা নিজস্ব বৈশিষ্ট্য জানতে চায় এবং কেন,
এদের মধ্যে কোনটা এবং কেন নিজস্ব বৈশিষ্ট্য? চার্লসের সূত্র থেকে গ্যাসের প্রসারণ গুণাঙ্কের মানটা নির্ণয়, অর্থাৎ 1/273 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, এই প্রমাণটা অনেক সময় চার্লসের সূত্র থেকে 3 মার্কসের কোশ্চেন থেকে কিন্তু করতে দেয়। আর কি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কগুলোর বিভিন্ন সংজ্ঞা এবং তাদের রিলেশনশিপটা কি, সেখান থেকে টুকটাক অঙ্ক আসে। এবার যে টুকটাক অঙ্ক আসছে সেগুলো কিন্তু আমি অলরেডি ওই ভিডিওতে দিয়ে দিয়েছি, কেউ কিন্তু ওটাকে ডাউনলোড করতে ভুলবি না, ওই ভিডিওটাকে দেখতেও কিন্তু কেউ ভুলিস না। আচ্ছা, এবারে আমরা চলে আসছি নেক্সট হচ্ছে, ওয়েট কোথায় গেল, হ্যাঁ, তো নেক্সট হচ্ছে আমাদের চ্যাপ্টার তড়িৎ প্রবাহ এবং রাসায়নিক বিক্রিয়া, অর্থাৎ তড়িৎ বিশ্লেষণ চ্যাপ্টার থেকে আমরা কোন কোন কোশ্চেন, আমি কিন্তু একদম ধরে ধরে কোশ্চেন দিয়েছি, ভালো করে দেখে নে। দেখ, কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ প্রসেসটা একদম পুরো ইলাবোরেট করতে দিতে পারে। তাছাড়া একদম একদম ক্যাথোড অ্যানোড সহ বিক্রিয়া, ক্যাথোড আর অ্যানোডের বিক্রিয়া সহ তোকে ইলাবোরেট করতে পারে। আর এই প্রক্রিয়ায় কপার সালফেটের গাঢ়ত্ব কেন পরিবর্তিত থাকে, এই কোশ্চেনটাও কিন্তু অ্যাটাচ থাকতে পারে। তারপরে অ্যালুমিনিয়ামের তড়িৎ বিশ্লেষণ, কিভাবে ধাতু নিষ্কাশন হয়, ক্রায়োলাইট ফ্লোস পার, খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা। তড়িৎ লেপন কি, তড়িৎ লেপনের উদ্দেশ্য, এবং এই পার্টটা খুব ইম্পর্টেন্ট, সোনা রূপো নিকেলের প্রলেপ দেওয়ার জন্য কোনটাকে ক্যাথোড, কোনটাকে অ্যানোড আর কোনটাকে তড়িৎ বিশ্লেষ্য রূপে ব্যবহার করব, এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক এই পার্ট থেকে। তাছাড়া কি প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ যদি করা হয় তাহলে কি হবে? দেখ, আগেরটা যেটা, এটা কিন্তু নর্মাল কপার তড়িৎদ্বার ব্যবহার করে, এটা কিন্তু আমি লিখে দিয়েছি প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ। নেক্সট, অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণে হাইড্রোজেন অক্সিজেনের অনুপাত, আয়তনের অনুপাত, ভরের অনুপাত ইম্পর্টেন্ট। তাছাড়া ধাতব পরিবাহী আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে পার্থক্য লেখো। এগুলো ছাড়াও কিন্তু আরো আমাদের বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন, সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে সোডিয়াম ধাতুকে পাওয়া যায় না কেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। তারপরে আমরা তার বদলে সোডিয়ামের বদলে হাইড্রোজেন গ্যাসকে পাই, আর অ্যানোডে ক্লোরিনের বদলে অক্সিজেন গ্যাসকে পেয়ে থাকি, তার রিজনটা কি জানতে চাই। আচ্ছা, জলের তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় H2SO4 এর পরিবর্তে HCl বা HNO3 কেন ব্যবহার করব না, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তড়িৎ বিশ্লেষণে সমপ্রবাহ ব্যবহার করা হয় কেন, পরিবর্তী প্রবাহ যদি ব্যবহার করা হয় তাহলে কি প্রবলেম হতো, এটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এন্ড দ্য লাস্ট ওয়ান, গাঢ় সালফিউরিক অ্যাসিডের থেকে লঘু সালফিউরিক অ্যাসিড বেশি তড়িৎ পরিবহন করে, তার রিজনটা কি। এই কটা, এগুলো কিন্তু একদম কনসেপচুয়াল কোশ্চেন, যেগুলো কিন্তু আসতেই পারে তোমাদের একদম সেকেন্ড সামেটিভে, শুধু সেকেন্ড সামেটিভে না, মাধ্যমিক পরীক্ষাতেও কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। নেক্সট চ্যাপ্টার, আমি কিন্তু চলতড়িৎটা আবারও বলছি, চলতড়িতের সমস্ত রকমের সাজেশন, কোশ্চেন, নিউমেরিক্যাল সবকিছু একটা আলাদা করে ভিডিওতে দেওয়া রয়েছে, সেই ভিডিওটা কিন্তু ফলো করবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের অজৈব রসায়ন বা ইনঅর্গানিক কেমিস্ট্রি থেকে আমরা মেইনলি রিঅ্যাকশন বেসড চ্যাপ্টার, এটা কোন কোন রিঅ্যাকশন গুলো প্র্যাকটিস করব, অজওয়াল পদ্ধতি, স্পর্শ পদ্ধতিতে HCl আর H2SO4 প্রস্তুতি ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট, নাইট্রোলিন প্রস্তুতি, আর সমস্ত যা যা প্রস্তুতিগুলো রয়েছে, নাইট্রোজেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড, যা যা প্রস্তুতিগুলো রয়েছে, সব প্রস্তুতির নীতি সমীকরণ ভালো করে মনে রাখবো, আর বিশেষ করে শুষ্ককরণ প্রসেসটা, ঠিক আছে। তারপরে কোশ্চেন হচ্ছে তৈলচিত্র কেন কালো হয়ে যায় বেশি দিন বাতাসে রাখলে, রূপও কেন কালো হয়ে যায়। নেক্সট, নেসলার বিকারক কিসের জন্য ব্যবহার করা হয়, কি কালার চেঞ্জ হয়। ধাতবমূলক শনাক্তকরণে অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড কিভাবে করা হয়, যেমন আয়রন, অ্যালুমিনিয়াম, এই টাইপের ধাতবমূলককে আমরা কি করে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ দ্বারা শনাক্তকরণ করব। নেক্সট, অ্যামোনিয়া, যেটা বললাম, অ্যামোনিয়া হাইড্রোজেন সালফাইডের বিজারণ ধর্ম, অর্থাৎ কোন কালারের পরিবর্তন হয় পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে, ইত্যাদি সমস্ত কালার চেঞ্জ গুলো আর তার রিঅ্যাকশন খুব ভালো করে মনে রাখবে। নেক্সট, হেবার প্রসেস, হেবার প্রসেসের বিক্রিয়াটা মনে রাখবে, কোন অনুঘটক ব্যবহার করা হয়, কাকে উদ্দীপক ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে কনসেপচুয়াল বেশ কিছু কোশ্চেন, সেগুলো কিন্তু আমি এনেছি, একটু ওয়েট করো। দেখো, নেক্সট হচ্ছে আমাদের ম্যাগনেসিয়ামের সাথে নাইট্রোজেনের বিক্রিয়া, আর নাইট্রোজেন প্রস্তুতিতে আমরা কেন অ্যামোনিয়াম নাইট্রাইটকে ডিরেক্ট উত্তপ্ত করি না, তাহলে কি প্রবলেম হতো। এরপরে রয়েছে তোদের বেশ কিছু কনসেপচুয়াল কোশ্চেন। দেখ, কনসেপচুয়াল কোশ্চেন মানে ABC কে ডিটেক্ট করার কোশ্চেন, লাইক এরকম একটা দিয়ে দেবে, ধর এখানে বলেছে কালো বর্ণের একটা যৌগ, তাকে লঘু সালফিউরিক অ্যাসিড দিলে সেটা পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস বি উৎপন্ন করছে, তাকে আবার পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে দিলে সেটা সবুজ বর্ণের যৌগ উৎপন্ন করছে সি, তাহলে তোকে ABC শনাক্ত করতে দেবে। তারপরে যেমন আরেকটা দিয়েছে যে একটা ক্লোরাইড লবণ A যার সাথে চুন মিশিয়ে উত্তপ্ত করলে বি গ্যাস উৎপন্ন হবে, এবার সেই বি গ্যাসের সাথে HCl বাষ্প মিশালে সেখান থেকে আবার পুনরায় A কে ফিরে পাওয়া যাবে। এই A B এটাকে শনাক্ত করবে উইথ রিঅ্যাকশন, এগুলোকে বলা হয় একদম কনসেপচুয়াল কোশ্চেন, যেগুলো তোমরা এখান থেকে প্র্যাকটিস করবে। তারপরে কি, উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের যদি আমি অ্যামোনিয়া গ্যাস চালনা করি তাহলে কিরকম কালার হবে, কিরকম মানে কি কি পদার্থ উৎপন্ন হবে, ইম্পর্টেন্ট কোশ্চেন। কপার সালফেটের
ক্লোরাইডের দ্রবণে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড চালনা করলে কি রকম জটিল লবণ পাওয়া যাবে আর তার কালারটা কি? অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়া জলীয় মানে অ্যামোনিয়া যদি চালনা করা হয় তাহলে কি কালার পাওয়া যাবে? প্রাকৃতিক উপায়ে এটা হচ্ছে আমাদের নাইট্রোজেন আবদ্ধীকরণ, এটাও খুব ইম্পর্টেন্ট, যেগুলো রিয়াকশন, যে নাইট্রোজেনকে কি করে, বাতাসের নাইট্রোজেন কি করে মাটিতে আবদ্ধ হয়, সেই আবদ্ধীকরণ রিয়াকশন ইম্পর্টেন্ট জিনিস। তার লাস্ট হচ্ছে আমি একটা দিয়েছি, সেটা হচ্ছে বর্ষাকালে কপারের বস্তুতে কি পরিবর্তন দেখা যায় সেটা এবং কেন দেখা যায় সেটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে এখানে দেখ আরেকটা, এটা হচ্ছে তো ধাতুবিদ্যা থেকে চলে এসছে, রেল লাইনের ফাটল কিভাবে জোড়া লাগানো হয়, এটা ধাতুবিদ্যার কোশ্চেন থার্মিক প্রসেসের দ্বারা। যাই হোক, তো আমরা এরপরে ধাতুবিদ্যার কোশ্চেনে চলে আসবো। ধাতুবিদ্যা থেকে আমাদের খনিজ আর আকরিকের পার্থক্য জানতে হবে। বিভিন্ন এটা থেকে শর্ট কোশ্চেন আসে, ধাতু সংকরগুলোর কোন ধাতু সংকরের কোন কোন পদার্থ দিয়ে তৈরি, স্টেনলেস স্টিল, ডুরালুমিন, ঠিক আছে, পিতল, ব্রোঞ্জ, এই টাইপের ধাতু সংকরগুলোর পার্সেন্টেজগুলো মুখস্থ রাখার দরকার নেই, বাট প্রধান কোন ধাতু আর কোন কোন ধাতুর মিশ্রণ এটা তৈরি হয়েছে, ঠিক আছে। তারপরে হচ্ছে কার্বন বিজারণ পদ্ধতির সাহায্যে আমরা কোন ধাতুদেরকে সেপারেট করতে পারি। থার্মিক পদ্ধতিটা খুব ভালো করে মনে রাখবে, থার্মিক মিক্সচার যেটাই, যে থার্মিক মিশ্রণ কি, এটাতে কে বিজারক রূপে ব্যবহার করা হয়েছে। তারপরে আরেকটা, এগুলো হচ্ছে কনসেপচুয়াল কোশ্চেন আমি দিয়ে দিয়েছি, সব আকরিককে খনিজ বলা হয় কিন্তু সব খনিজকে আকরিক বলা হয় না কেন। নেক্সট হচ্ছে ক্যাথোডীয় সংরক্ষণ বলতে কি বোঝায়, মানে ওই ম্যাগনেসিয়ামের ব্লকের দ্বারা উৎসর্গীকৃত অ্যানোড আর ক্যাথোডীয় সংরক্ষণ ব্যাপারটা কি, সেটাও খুব ইম্পর্টেন্ট। এই যে দেখো, স্যাক্রিফাইসড অ্যানোড ম্যাগনেসিয়াম ব্লককে কেন বলা হয়। যাই হোক, অ্যালুমিনিয়াম, তামা, জিঙ্কের পাত্রে কেন আচার জাতীয় খাবার খাওয়া উচিত নয়, রিয়াকশন করে যায়, লবণ উৎপন্ন হয়, সেই রিয়াকশন সহ তোমাকে লিখতে হবে। মোর্চের সংকেতটা জাস্ট, মোর্চের প্রসেসিং জানার দরকার নেই। তামার উপর সবুজ বর্ণের আস্তরণ বা প্যাটিনা, প্যাটিনা কি, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন উইথ রিয়াকশন মনে রাখবে। তারপরে হচ্ছে সেলফ প্রোটেক্টিং মেটাল কেন বলা হয়, কাকে বলা হয়, ঠিক আছে। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, ক্ষার ধাতুগুলিকে কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় না কেন। এই যে সমস্ত রকমের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আজকে দেওয়া থাকলো, এই পিডিএফটা কিন্তু আমি বললাম পিডব্লিউ অ্যাপে যদি সার্চ করো তাহলে তোমরা পেয়ে যাবে। আর যদি কোনো স্পেশাল নোট চাও তাহলে তোরা একদম এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করবি, আমাদের পিডব্লিউ বাংলা মাধ্যমিক 2027 নামে সমস্ত রকমের ইম্পর্টেন্ট স্পেশাল নোট, সেকেন্ড সামেটিভ রিলেটেড থেকে শুরু করে মাধ্যমিক রিলেটেড সমস্ত রকমের ইম্পর্টেন্ট নোট তোরা এখান থেকে ডিরেক্ট গুগল স্ক্যান থেকে স্ক্যানারের মাধ্যমে পেয়ে যাবি। কিন্তু কথা হচ্ছে যে সমস্ত অঙ্কগুলো ম্যাম দিলেন, সেই অঙ্কগুলো বা যেগুলো কোশ্চেন আপনি দিলেন, সেই কোশ্চেনগুলোর সলিউশনটা আমরা কোথা থেকে পাবো। এই সলিউশনটা পেতে গেলে তোদের একটা কাজ করতে হবে, তোদেরকে অ্যানসার বলে, অ্যানসার কি বা অ্যানসার বলে এই ভিডিওর তলায় কমেন্টস করতে হবে। যদি দেখি যে 300-র ওপরে কমেন্টস এসছে, অ্যাবাভ 300 মিনস 300-350-র ওপরে হোক, 300 হোক, 300-র ওপরে যদি কমেন্টস আসে তাহলে কিন্তু একদম এই যে সাজেশনস ভিডিওর যা যা নিউমেরিক্যাল, যা যা ইম্পর্টেন্ট কোশ্চেন, তার কিন্তু তোরা একটা অ্যানসার কি পেয়ে যাবি, ঠিক আছে। সেটা ভিডিওর মাধ্যমে বা ক্লাসের মাধ্যমে হোক, সেটা অ্যানসার স্ক্রিপ্টের মাধ্যমে হোক, কোনো না কোনো ভাবে আমরা কিন্তু সেটাকে নয় হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো, নয় যদি ভিডিও হয় তাহলে তো আমরা একদম ওয়াইটিতে লাইভ ক্লাস নিয়ে আসবো। তো কিন্তু সেটা তোদের পুরোপুরি ডিমান্ডে, যে সমস্ত অঙ্ক দিয়েছি চলতরিৎ থেকেও যা যা অঙ্ক দেওয়া হয়েছে, যদি তোদের ডিমান্ড থাকে তাহলে তোরা অ্যানসার কি বলে কমেন্টস করবি। তাহলে যদি দেখি যে হ্যাঁ অ্যাবাভ 300+ কমেন্টস এসছে, তাহলে কিন্তু আমরা নিশ্চয়ই আমি নিশ্চয়ই একদম এটার অ্যানসার কি নিয়ে চলে আসবো। তো বাস এইটুকুই তোদেরকে বলার ছিল, একদম যা যা কোশ্চেন দিয়েছি ছেড়ে ভালো করে প্র্যাকটিস করে যা, 100% কমন পাবি আমার প্রমিস। এবং দেখবি যদি না আসে দেন কমেন্ট করবি যে হ্যাঁ ম্যাম এখান থেকে কমেন্ট মানে এখান থেকে আসেনি, আপনি বলেছেন 100% কমেন্ট আসবে, মানে কমন আসবে। তো যদি না আসে দেন কমেন্টস করিস। তো যাই হোক, চল আবার একদম দেখা হবে, নিশ্চয়ই আরো অনেক কিছু সারপ্রাইজ নিয়ে দেখা হবে। বাট ভুলিস না, যদি অ্যানসার কি চাস তাহলে অ্যানসার কি বা অ্যানসার লিখে কমেন্টস করতে হবে, তাহলে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্টেড মনে থাকবে। তো চলো, টাটা, থ্যাংক ইউ।